আপনার সাহস তো কম না, একটা মেয়ের থেকে তার সাইজ জানতে চান? আরে ম্যাম, সাইজের সাথে সাহসের কি সম্পর্ক? আমায় একটু খুলে বলুন তো। মানে কি সম্পর্কে আপনি জানেন না? একটা মেয়েকে রাস্তার মধ্যে এতগুলো লোকের সামনে এভাবে অপমান করার সাহস হয় কি করে তোর? আজ তোর পকেটে গিরেই আমি বের করব। চল আমার সাথে। ওয়েট ওয়েট, কোথায় যাব? আর আপনি আমায় কি বললেন? শুধু তো আপনার সাইজ জানতে চেয়েছি। এতে কি পাপ করে ফেলেছি আমি? আর একটাও কথা বললে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো বলে দিচ্ছি। এখনই থানায় চল, তোকে জেলে পুরে আমার শান্তি হবে। সাইজ জানতে চাস তাই না? আজ তোকে ভালো করে সাইজ মেপে দেখাবো। নবনী কথাটা শেষ করতেই নয়নের হাত ধরে টানতে টানতে নিজের জিপের দিকে নিয়ে যায়। নবনী একজন পুলিশ অফিসার। নয়ন নবনীকে রাস্তার সবার সামনে প্রশ্ন করে তার সাইজ কত। কথাটা শুনে আশেপাশে থাকা সবাই নবনীর দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকালো। আর নয়নকে দেখে একদম নর্মাল লাগছিল। মনে হচ্ছে নয়ন এই সব কথা বলতে বেশ অভ্যস্ত। আসলে বেকার বড়লোক বাবার আদরের সন্তানগুলো বখাটেই হয়। নবনী রাগী কণ্ঠে নয়নকে প্রশ্ন করতেই নয়ন আরও বেশি করে অসভ্যতামি করতে লাগলো। নয়নের অসভ্যতামি দেখে নবনীর মাথায় আগুন ধরে যায়। নবনী নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে নয়নকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। থানায় নিয়ে এসে নয়নকে জেলে ঢুকিয়ে দিল। নয়ন তো অবাক হয়ে নবনীকে বারবার প্রশ্ন করছে আসলে সে করেছেটা কি। কিন্তু নবনী তো নয়নের কথায় আরও রেগে যায়। নবনী নিজের জুনিয়রকে উদ্দেশ্য করে বলল, মিস্টার ফাহাদ, এই বখাটেকে ইফটিজিং এর কেস দিয়ে কোর্টে চালান করে দিন। আমার সাথে ইন্সপেক্টর নবরীর সাথে ইফটিজিং এর ফল কি হতে পারে ওকে হাড়ে হাড়ে টের পাইয়ে দিব আমি। নবনীর কথা শুনে এতক্ষণ পরে নয়ন বুঝতে পারল যে আসলে সে ইফটিজিং করেছে। কিন্তু সাইজের সাথে ইফটিজিং এর কী সম্পর্ক, বিষয়টা নয়নের মাথায় ঢুকল না। নয়ন জেলের মধ্য থেকে নবনীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাম প্লিজ আমার কথা শুনুন একটু প্লিজ। এই, তোকে না বলেছি চুপ করে বসে থাকতে? এত ম্যাম ম্যাম করে ছাগলের ছানার মতো ডাকছিস কেন? কি হয়েছে? ম্যাম, আমি ভুল করেছি। যদিও জানি না আপনার সাইজের সাথে আমার জেলে আসার রহস্য কী, তবে এতটুকু আমি হলফ করে বলতে পারি আপনি একটা নির্দোষ ভদ্র ঘরের অবিবাহিত সিঙ্গেল একটা ছেলেকে গ্রেফতার করেছেন। ও চুপ! আর একবার মুখ থেকে সাইজের কথা বের করলে তোর মুখ আমি সেলাই করে দিব। তোর ঘরে কি মা বোন নেই? কি করে পারিস এমন নোংরামি করতে? জি ম্যাম, আমার ঘরে মা বোন আছে, আফসোস বউ নেই। আপনার যে আগুন আমি দেখছি, আপনি কি আমার বউ হবেন? আমি আপনার রাগের আগুনে পুড়ে ছাই হতে চাই। আজ তো তোর মুখ ভেঙেই দিব আমি। তোর এত সাহস যে আমায় নিজের... নবনী রাগে গজগজ করতে করতে কথা শেষ করতেই জেলের মধ্যে ঢুকে যায়। এর মধ্যেই উপর মহল থেকে কল আসলো। নবনী নিজের রাগকে একটু কন্ট্রোল করে ফোনটা পিক করলো। অতপর মুখটা গম্ভীর করে কনস্টেবলকে বলল নয়নকে ছেড়ে দিতে। নয়ন নবনীর গম্ভীর মুখটা দেখে হেসে ফেলল। সত্যি বলতে নবনীর এখন যেই মুখটা করে আছে তা দেখার মতো ছিল। আর নয়ন তো কোনো বাজে কথা তাকে বলেনি। শুধু শুধু নয়নকে জেলে নিয়ে আসা হয়েছে। নয়ন জেল থেকে বেরিয়ে নবনীর সামনে গিয়ে বসে কিছু কাগজে সাইন করতে করতে বলল, ম্যাম, আমি আপনার থেকে সাইজ জানতে চেয়েছি, আর আপনি আমায় ভুল বুঝে জেলে নিয়ে এসেছেন। আসলে আপনার হাইট কত সেটা জানার উদ্দেশ্য ছিল আমার, তবে আপনি তো অন্য কিছুই ভেবেছেন। আই ডোন্ট মাইন্ড ম্যাম, টেক ইট ইজি। আমার সাথে মজা করছিস তুই? হাইট আর সাইজ কি এক কথা নাকি? তুই যে নোংরা ভরা কণ্ঠে কথাটা বলেছিস তা আমি বেশ বুঝতে পারছি। শুধুমাত্র সিনিয়রের কথায় তোকে ছাড়ছি, তা না হলে তোকে আমি দেখে নিতাম। বিয়ে করে নিন আমায়, সারা দিন রাত দেখতে পাবেন, তাও কাছ থেকে। নয়ন কথাটা বলেই একটা মুচকি হাসি দিল। নবনীত রাগে চলে পড়ে যাচ্ছে। ইচ্ছে করছে তার নয়নকে সে খুন করে ফেলবে, কিন্তু কিছু করার নেই। নয়ন চলে যেতেই নবনী আপন মনে বলতে লাগলো, এই ছেলেকে আড়ালে আমার নজরে রাখতে হবে। একটা ফল শুধু পাই, তারপর ওর লাইফের শেষ ইতি আমি নিজের হাতে লিখব। নয়ন জেল থেকে বেরিয়ে সোজা নিজের বন্ধু মহলে চলে যায়। নয়নকে তার বন্ধুরা দেখে দৌড়ে নয়নের কাছে এসে বলতে লাগলো, এই নয়ন, কোথায় ছিলি তুই? ওই ইন্সপেক্টর তোকে এত সহজে ছেড়ে দিল কি করে? আর তার থেকেও বড় কথা হলো, তুই ইন্সপেক্টরের সাথে
ফাজলামি করতে গেলি কেন? আরে দোস্ত, আমি আর কি করতাম বল? ওই ইন্সপেক্টরকে দেখে আমার মনের মধ্যে ঘন্টি বেজে উঠেছে। ওকে প্রথম দেখায় ওর প্রেমে পড়ে গেছি। এতটা সুন্দরী ইন্সপেক্টর আমি আমার লাইফে দেখিনি। আহ, কি সুন্দর ব্যক্তিত্ব। কেন রিস্ক নিচ্ছিস নয়ন? কত ভালো ভালো সুন্দরী মেয়ে আছে, তাদের ছেড়ে এই ইন্সপেক্টরকে কেন? তুই জানিস না এই ইন্সপেক্টর একটা বদমেজাজি মেয়ে? ওনার সাথে আজ পর্যন্ত ঠিকমতো ওনার পরিবারও কথা বলে না, আর তুই কি না? থাম তো, আমার জন্য ঠান্ডা মেয়ে না, একটা আগুন দরকার, যার আগুনে আমি জ্বলে পুড়ে ছাই হতে পারবো। এখন শোন, আমার ওকে চাই মানে চাই। ও কখন কোথায় যায়, কি কি করে, সব তথ্য আমার চাই মানে চাই। এই সব কিছু তোরা ব্যবস্থা করবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। রাজ ক্যান্টিন থেকে যায়। নয়ন আপন মনে মিটমিট করে হাসছে। মেয়েদের এত রাগ সত্যি দেখতে ভীষণ ভালো লাগে। আর সেই মেয়েটি যদি হয় নিজের ছোট্টবেলার বন্ধু, তবে ভালো লাগাটা আরও কয়েক গুণ বেশি বেড়ে যায়। নয়ন ক্যান্টিন থেকে সোজা নিজের বাসায় চলে আসে। বাড়ি আসতেই নয়ন বেশ চমকে যায়। নয়ন গাড়ি থেকে নেমে পড়ে। বাড়ির দিকে এগিয়ে যেতেই দেখতে পেল কেউ একজন তার পেছন পেছন তাকে ফলো করে। তবে সেটা শুধু মনে হচ্ছে নয়ন কাউকে দেখেনি, আসলে কে তাকে ফলো করছে। নয়ন পেছন ঘুরে দেখল না, বাড়ি চলে যায় সে। বাড়ি এসে ফ্রেশ হয়ে নয়ন ফোনটা হাতে নিয়ে ফেসবুকে লগ ইন করতেই নয়নের ফোনে রাজের কল আসলো। নয়ন ফোনটা পিক করতেই রাজ বেশ চিন্তিত কণ্ঠে নয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দোস্ত, তুই এখন কোথায় আছিস? এখানে একটা ঝামেলা হয়ে গেছে, তুই একটু দ্রুত আয়। কোথায় আসতে হবে বল, আর কি হয়েছে? সব কথা ফোনে বলা যাবে না, তুই দ্রুত এই ঠিকানায় চলে আয়, তবেই বুঝতে পারবি। রাজ কথাটা শেষ করতেই কলটা কেটে দিল। নয়নের বেশ চিন্তা হচ্ছে রাজের কথা শুনে। রাজ কোনো সিরিয়াস কিছু না হলে এমন করে কথা বলতো না। তার মনে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, যার জন্য রাজ এতটা ভয় পেয়ে আছে। নয়ন আর বিলম্ব করল না, দ্রুত গাড়ি নিয়ে রাজের দেওয়া ঠিকানা অনুযায়ী বেরিয়ে পড়ল সে। নয়নেরও বেশ চিন্তা হচ্ছে আসলে কি এমন ঘটে গেছে তার জন্য রাজের গলা এতটা শুকিয়ে গেছে। নয়ন গাড়ি নিয়ে রাজের ঠিকানা মতো আসতেই হঠাৎ করে নয়ন দেখতে পেল কিছু লোক একটা লোককে ঘিরে রেখেছে। লোকগুলো কোনো ভালো লোক মনে হচ্ছে না। নয়ন ভালো করে ওই লোকের ভিড়ে তাকাতেই দেখতে পেল সবাই মিলে একটা মেয়েকে ঘিরে রেখেছে। আর মেয়েটির দিকে তাকাতেই নয়ন থ মেরে যায়। এই মেয়ে তো আর কেউ না, বরং নবনী। নবনীকে দেখতে পেয়ে নয়নের চোখ থমকে যায়। নয়ন নিচের গাড়ি থেকে নেমে দৌড়ে ওই লোকের ভিড়ে প্রবেশ করলো। লোকগুলো নয়নকে দেখে একজন নয়নের দিকে এগিয়ে এসে নয়নের শার্টের কলার ধরে বলতে লাগলো, এইখানে কি চাই তোর? যা এখান থেকে, এখানে এখন কাজ চলছে। আমি এখানে কেন সেটা তোর জানার প্রয়োজন নেই। ওই মেয়েটাকে আমার লাগবে, ওকে নিতে এসেছি। তো নিয়ে যা না, দেখি তোর দম কত। লোকটির কথাটা শেষ করতেই নয়নের গায়ে হাত তুলল। নয়ন সব সহ্য করতে পারলেও দুটো জিনিস কখনো সহ্য করতে পারে না, এক কোনো নারীর অসম্মান, আর দুই নয়নের গায়ে হাত। লোকটা নয়নের গায়ে হাত তুলতেই নয়ন লোকটাকে ইচ্ছে মতো মারতে লাগলো। লোকটা মার খেয়ে মাটিতে পড়ে যায়। বাকি সবাই নয়নের ফাইট দেখে নয়নের দিকে দৌড়ে চলে আসলো। নয়ন তো বাকি সবাইকে অনেক মারলো। ওই দিকে নবনী সবার থেকে ছাড়া পেতেই পুলিশকে কল করলো। পুলিশ ঘটনাস্থলে এসে সবাইকে গ্রেফতার করে নিল। সবাই চলে যেতেই নয়ন নবনীর দিকে তাকাতেই দেখতে পেল নবনী মাথা নিচু করে কিছু একটা ভাবছে। নয়ন নবনীর কাছে গিয়ে নবনীকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে আপনার? পুলিশ হয়ে এদের সাথে লড়াই করতে পারলেন না? আপনাকে পুলিশে কেন যে নিল কে জানে। হুম। নবনীর শান্ত উত্তর নয়নের মনে একটা প্রশ্ন সৃষ্টি করলো। আসলে নবনী এত শান্তভাবে কোনো কিছুর উত্তর দেয় না, তবে আজ কেন নবনী এত শান্ত হয়ে উত্তর দিল সেটাই ভাবছে নয়ন। নয়ন নবনীকে বিরক্ত করলো না, নবনীর সামনে থেকে চলে যেতে নিল সে। নবনীর থেকে কিছু দূর এগিয়ে আসতেই নবনী পেছন থেকে নয়নকে উদ্দেশ্য করে বলে উঠল, এই নয়ন, তুই আমায় ইনসাল্ট করে চলে যাচ্ছিস কেন? সব সময় আমায় ছোট করা ছাড়া তোর কি কোনো কাজ নেই? মানে?
নয়ন নবনীর কথা শুনে নবনীর দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। নবনী অগ্নি দৃষ্টি নয়নের দিকে তাকিয়ে আছে। নয়ন মুচকি হেসে নবনীকে উদ্দেশ্য করে বলল, ম্যাম, আপনি কি আমায় কিছু বলেছেন? নাটক করছিস আমার সাথে? তুই কি ভেবেছিস এমন নাটক করলে আমি তোকে চিনতে পারবো না? এত সহজ না। আমি তোকে চিনতে পেরে গেছি সেই দিনই যেদিন তুই আমায় বললি বিয়ের কথা। আমি গাধা না, ওকে? আপনি তো গাধা না ম্যাম, গাধি। শুধু শুধু আমায় নিয়ে উল্টাপাল্টা মানে বের করছেন। আমি রাজ, আমি নয়ন না। তাই না? নবনীর চোখ জোড়া ছলছল করছে কেন জানি। নয়নের চোখেও অল্প করে জল চলে এসেছে। নবনী নয়নের কাছে এসে নয়নকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে উঠল, কেন নিজেকে আমার থেকে আড়াল করছিস নয়ন? কি অপরাধ করেছি আমি যার কারণে আমায় তুই কষ্ট দিয়ে যাচ্ছিস? দিনের পর দিন আমার থেকে দূরে থেকে নিজেকে বড় মহান ভাবছিস, আর এদিকে যে আমি কষ্ট পেতে পেতে পাথর হয়ে যাচ্ছি তাকে তো চোখে পড়ছে না। আর কি করতাম আমি? তোর বাবা চায় না আমি তোর সাথে কোনো সম্পর্ক রাখি। তোর বাবা আমার কাছে ভিক্ষা চেয়েছে যে আমি যেন তোর থেকে দূরে থাকি। আমি আর কি করব? পিতার আদেশ পালন করতে আমি নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়েছি। চলে এসেছি নতুন শহরে, তবে মনটা পড়ে থাকতো তোর শহরে। কাকতালীয়ভাবে আবার তোর সাথে আমার দেখা হয়ে যায়, তারপর আর কি? নয়ন কথাটা শেষ করতেই নবনী নয়নের বুকে ছুটে এলো। নয়নের পরিবার ধনী না, যেই কারণে নবনীর বাবা নয়নকে কখনো পছন্দ করতো না। নয়ন আর নবনী দুটি দেহ এক আত্মার মানুষ হয়ে গেছে, এটা দেখে উনি ভীষণ ভয় পেয়ে যায়। উনি ভাবতো হয়তো নয়ন তার ভালোবাসার মায়ায় নবনীকে পটিয়ে পরে প্রতারণা করবে এই সম্পত্তির জন্য। কিন্তু নবনীর বাবা তো আর জানতেন না যে নয়নের ভালোবাসা যে কতটা সত্যি। নবনী নয়নকে জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে, নয়ন, আমি সেদিনের পর তোমায় অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। এমন কোনো রাত ছিল না যে রাতে আমি কান্না করিনি। এমন কোনো দিন ছিল না যে দিনটি আমার তোমার কথা মনে পড়েনি। অনেক ভালোবাসি তোমায় নয়ন। প্লিজ আমায় আর কষ্ট দিও না। নিজের থেকে একটি দিনের জন্য আর আড়াল করো না, প্লিজ। করব না। আর কখনো তোমায় আমার থেকে দূরে রাখবো না। সবসময় আমার মনের মধ্যে, আমার পাশে, আমার সবটা জুড়ে তুমি থাকবে। নয়ন কথাটা শেষ করতেই নবনীকে নিয়ে চলে যায় কাজী অফিসে। আজ তাদের বিয়ে হবে, কারণ নবনী জানে তার বাবা এখনও তাদের এই ভালোবাসার সম্পর্ককে মানবে না, বরং নানাভাবে চাইবে তাদের পবিত্র ভালোবাসার সম্পর্কটা শেষ হয়ে যাক। তাই নবনী নয়নকে জোর করে বিয়েটা এইভাবে করার জন্য। নয়ন নবনীর কথা ফেলতে পারল না, তাই সেও নবনীকে এইভাবে বিয়ে করতে রাজি হয়ে যায়। নয়ন আর নবনীকে এক করতে বিশেষ ভূমিকা রাখে তার বন্ধু রাজ। রাজ যদি সবটা প্ল্যান না করতো তবে হয়তো আজ তাদের এই বিয়েটা অসম্পূর্ণ থাকতো। বিয়ে শেষ হতেই নয়ন নবনীকে নিজের বাড়ি নিয়ে আসে। আজ তাদের ভালোবাসা পূর্ণতা পাবে, আর নয়ন আর নবনী নিজেদের ভালোবাসার পূর্ণতা পাক সব সময় চাইতো। নির্দিষ্ট সময় নবনীকে বাসর ঘরে আনা হলো। নয়ন তার বন্ধুদের সাথে কথা বলছে। হঠাৎ করে নয়নের ফোনে একটা কল আসলো। নয়ন ফোনের স্ক্রিনে তাকাতেই দেখলো তার প্রিয় ভালোবাসার মানুষ নবনী কল করেছে। নবনীর কলটা পেয়ে নয়ন দ্রুত বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসর ঘরে এসে উপস্থিত হলো। নয়ন বাসর ঘরে এসে নবনীকে উদ্দেশ্য করে মুচকি হেসে বলল, জান, তুমি আমায় কল করছো কেন? আমি তো এখনই আসতাম। তোর আসতে হবে না সোনা। তুই যে একটা হারামজাদা তা তো আমার থেকে ভালো আর কেউ জানে না। ঘরে একটা তরতাজা বউকে ফেলে আড্ডা মারতে বসে গেছিস। রুমে আসার তো কোনো নামগন্ধও নেই। বলি এমন করে চললে কেমন করে হবে? আরে শোনা, আমার তরতাজা বউকে বাসি হবার আগেই আমি খেয়ে নিব, তাই তো তাড়াতাড়ি এসেছি। আমার সাথে আবার বাজে কথা? তোকে তো আজ আমি জেলে পুরে ছাড়বো। নবনী কথাটা বলতে বলতেই বিছানা থেকে উঠে দৌড়ে নয়নের কাছে এসে দাঁড়ালো। নয়ন নবনীকে কিছু বলতে দিল না, তার আগেই নবনীকে নিজের বাহু টোরে আবদ্ধ করে নিল। দোয়া করবেন তাদের ভালোবাসা যেন সবসময় সকল বাধা পেরিয়ে এমন করেই পাশে থাকে।